ওয়াও, হেভি টেস্টি। শাশুমা, আপনার রান্নার হাত অনেক ভালো। দাও দাও, আর একটু বিরিয়ানি দাও। খেয়ে নে গাধা রে গাধা, তবে এই খাবার আর বেশি দিন খেতে পারবি না, তোর সময় ফুরিয়ে এসেছে। শোন মা সেবা, একটা কথা বলি, মন খারাপ করিস নে। মন খারাপ করবো নি, তুমি কি বলতে চাও বলো মা। তুই আর জামাই এসেছিস 1 মাস হলো। এতদিন জামাই নিয়ে বাপের বাড়িতে থাকা ভালো নয় রে মা। পাড়া প্রতিবেশী পশুরা কটু কথা বলে। আজ তো তোর বাপকে বাঘিনী অনেক অপমানও করেছে। তাই বলি কি, তুই বরং জামাইকে নিয়ে তোদের বাড়িতে ফিরে যা। তারপর না হয় কয়েকদিন থেকে আবার আসিস। ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমাদের জামাইকে গিয়ে বলছি রেডি হতে। ইরে মাইরি, মাই ডিয়ার বউ, আমি এখনই যেতে চাই না। আমি শ্বশুর বাড়িতে আরো 1 মাস থাকতে চাই। স্বামী, বোঝার চেষ্টা করো। অন্য পশুরা খারাপ ভাবে, কটু কথা বলে। আরে কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। আমি যখন বলেছি আরো 1 মাস থাকবো, তখন আরো 1 মাস থাকবো। তোমার যদি এতই সমস্যা হয়, তাহলে তুমি একাই চলে যাও আমার বাড়িতে। মা বাবা, শুনলে তো তোমাদের জামাইয়ের কথা। এবার আমি কি করব কিছু তো বুঝতে পারছি নে। তোকে কিছু করতে হবে না মা, যা তুই ঘরে যা। জামাই যা বলে তাই হবে। কি, এবার কি করবে বউ? জামাইকে তাড়ানোর কোনো বুদ্ধি পেলে? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। তা কি বুদ্ধি পেয়েছো? বলো বলো। বাহ বাহ, বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। আমি এক্ষুনি গিয়ে বাড়ির পিছন থেকে ঘাসগুলো কেটে আনছি। ইরি মাইরি, শ্বশুর আব্বা আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা জামাই, তোমাকে ডেকেছি। তুমি তো এখানে 1 মাস থাকার কথা ছিল, তাই না? 1 মাস থেকেছো, আরো 1 মাস থাকতে চাচ্ছ। তাই তোমার একটা পরীক্ষা নিতে চাচ্ছি। তুমি যদি এই পরীক্ষায় পাশ করো, তবে আরো 1 মাস এখানে থাকতে পারবে। আর যদি না পারো, তাহলে তোমাকে আজকেই চলে যেতে হবে, বুঝেছো? ইরি মাইরি, শ্বশুর আব্বা তো দেখি আমাকে তাড়ানোর জন্য হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। না না, যে পরীক্ষায় হোক না কেন, আমাকে পাশ করতেই হবে। হ্যাঁ বুঝেছি শ্বশুর আব্বা, এবার বলো কি পরীক্ষা দিতে হবে। তোমাকে এই ঘাসগুলো দিয়ে একটা ঘাসের নলকূপ বানাতে হবে। যদি ঘাসের নলকূপ বানাতে পারো, তবে তুমি পাস, বুঝেছো? ইরি মাইরি, এ তো হেবি সহজ কাজ। আমি এক্ষুনি বানিয়ে দেখাচ্ছি। ও, মনে হচ্ছে এই মরা বিয়ের বেটা গাছের নলকূপ বানাতে পারবে। আমারও তো তাই মনে হচ্ছে। তবে এই পরীক্ষায় পাশ করলেও এই বেটার জন্য আমার মাথায় আরো একটা বুদ্ধি আছে। দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। আমি পাস। শ্বশুর আব্বা দেখো, বানিয়েছি ঘাসের নলকূপ। আমি আরো 1 মাস থাকবো এখানে, আর মজার মজার খাবার খাবো। ইয়াহু! উফ, আমার যা খুশি লাগছে। এই খুশিতে তো নাচতে মন চাচ্ছে। এই নাগিন 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 ডান্স নাকরা। বউ, এ তো দেখছি পাস করলো। এবার এই বলদকে তাড়াবো কি করে বলো? শোনো আরেকটা বুদ্ধি। দারুণ বুদ্ধি বউ। এবার ছেসরা জামাই পালাবেই পালাবে। ইসকে, আজ রাতেই তোর এই বাড়িতে শেষ রাত। চলো বউ, সব বন্দোবস্ত করি। আরো 1 মাস থাকবো শ্বশুর বাড়িতে। এই 1 মাস মাছ মাংস খেয়ে আমি বডি বিল্ডার হব। উফ, ভাবতে আমার কি খুশি খুশি লাগছে। ইরে মাইরি, এই তোমরা কে? আমরা ভূত আর পেতনি।
মাইরি রে, আমরা কি 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 করেছি যে তোমরা আমাদের খাবে? এই বাড়ির উপর আমাদের নজর পড়েছে। এই বাড়িতে যে দুটো বুড়ো বুড়ি আছে, ওই দুটো বুড়ো বুড়িকে আমাদের পছন্দ হয়নি, তোদেরকেই পছন্দ হয়েছে, তাই তোদেরকে খাবো। ওগো, দেরি করছো কেন? আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, ধরো দেখাই। ইরি মাইরি রে, শ্বশুর বাড়ির উপর ভূত আর পেতনির নজর পড়েছে। আমি আর এই বাড়িতে নেই বাবা। বউ, বাঁচতে চাইলে চলো পালাই। এ তোদেরকে পালাচ্ছে পালাচ্ছে, ধরো ধরো। সাকসেসফুল। জামাই যা ভয় পেয়েছে রে, বেঁচে থাকলে আর জীবনেও শ্বশুর বাড়ির নাম মুখে নিবে নে। যা বলেছো।